নমস্কার বন্ধুরা, ভুবন লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখানে আজকে সানডে স্পেশাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি ম্যারিনেটের জন্য দই, লবণ, হলুদ আর তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি মশলা দিয়ে মানে পুদিনা পাতা, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা সব কিছু দিয়ে মানে মাংসে যা দিতে হয় সেটাই শুধু অ্যাড করেছি পুদিনা পাতাটা দিয়ে। মানে আমার পুদিনা পাতাটা দিয়ে ভালো লাগে, তো সেই জন্য অনেকের ভালো নাও লাগতে পারে, সে স্কিপ করে দিতে পারো। তো এটা আমি ওই ম্যারিনেট করা হয়ে গেছে আমার, 1 ঘন্টার জন্য চাপা দিয়ে আমি রাখার পরে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো এখন আমি জলে 5 ফোড়ন, তেল, একটুখানি লবণ দিয়ে আমি এটাকে জলটা ফোটা অবধি অপেক্ষা করব। ততক্ষণে আমি এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। এদিকে আমার বিরিয়ানির জলটা গরম হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির চালটা আমি দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছিলো, তো আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটুখানি নেড়েচেড়ে আমি ঢাকা দিয়ে দিব ভাতটা ফোটার জন্য। তো পুরা সেদ্ধ করলে হবে না, অল্প শক্ত থাকতেই নামিয়ে দিতে হবে। তারপর বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি তেল গরম হয়ে গেছে, বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা ছিল। তারপর তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এখন বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হচ্ছে আর পেঁয়াজটা ভাজা হয়েও গেছে। তারপরে আমি এখন বেরেস্তাটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এই যে নামিয়েও নিলাম ফাইনালি। তারপরে এই যে আরেকটু ছিল, সেটাও নামিয়ে নিলাম। তারপরে আমার বেরেস্তাটা ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আলু। আমি এটা বিরিয়ানিতে আলু দেবো, তো সেই আলুটা তোমরা তো যে আলু খেতে ভালোবাসো দেবে, না হলে স্কিপ করে দিতে পারো। তারপরে এই যে আমি ম্যারিনেট করা মাংসটা আমি একটুখানি তেলের মধ্যে হালকা ভেজে নেব। তার মানে এই বিরিয়ানিতে এই মাংসটা হালকা ভেজে নিলে এখানে সুন্দর করে মশলাটা, লবণটা ভালো করে ঢুকে যায়, তো খেতে আরও বেশি ভালো লাগে। এই যে আমার হালকা ভাজা হয়ে গেছে। তারপর আরও মাংস ছিল, সেটাও একটু করে ভেজে নিলাম। সব মাংস একটু একটু করে ভেজে নিলাম, অল্প অল্প করে ভেজে নিলাম। তো এই যে আমার ফাইনালি মাংসটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এই যে আরেকটু ছিল, সেটাও আমি ভেজে নিচ্ছি। তো আমার সেই তেলের মধ্যে আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিলাম। ম্যারিনেটের মশলা যেটা এক্সট্রা ছিল সেটা আমি দিয়ে দিলাম। সঙ্গে আমি জিরের গুঁড়োটাও দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। তো এই যে এখানে আমি লাস্টে আমি একটু যখন মশলাটা সেদ্ধ হয়ে গেছে, লাস্টে আমি টমেটো দিলাম, কারণ আমার টমেটোর ফ্লেভারটা খুবই ভালো লাগে। অন্যান্য ভিডিওতেও বলেছি, এটাতেও বলছি। তো আমি তারপর ভেজে রাখা মাংসটা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিলাম বিরিয়ানি মশলা, বিরিয়ানি চাট, বিরিয়ানি মিট মশলা সব আমি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা আমি এভাবে এই সময়টা দিলে বেশি টেস্ট হয়। তো তারপরে আমি ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসেছে। আর একটা কথা, আজকে আমি বিরিয়ানিটা বানাচ্ছি এক তো সানডে স্পেশাল, তারপরে আবার আমার যা ভাসুর দুজনই আসবে, তো সেই জন্য একটা স্পেশালি ওদেরকে আমি একটু আমার হাতে বিরিয়ানি টেস্ট করানোর জন্য আমি ভাবলাম যে একটু বিরিয়ানিটা বানাই আজকে। তো সেই জন্য বিরিয়ানিটা বানানো আর তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো আমার মাংসটা হয়ে গেছিলো। তারপরে আমি এখন এটাকে লেয়ার দেওয়ার জন্য প্রথমে ঘি মাখিয়ে নিলাম হাঁড়িতে। তারপরে আমি একটুখানি পুদিনা পাতা দিয়েছি যাতে ফট করে না লাগে ভাতে। তো তারপরেও তো লাগবে, সেটাই স্বাভাবিক। তারপরে একটুখানি ভাত দিয়ে আমি মাংস দিয়ে তারপরে আমি আবার একটু ভাত দিলাম। তারপরে আমি টমেটো দিলাম, পুদিনা পাতা দিলাম লেয়ারের জন্য। তারপর একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে আমি আবার একটু বেরেস্তা দিলাম। আমি একটু ফুড কালার অ্যাড করলাম, আমার কাছে এটাই ছিল ফুড কালার, তো আমি এটাই দিলাম। তারপর একটু গোলাপ জল দিয়ে দিলাম। তারপর আবার একটু আমি ভাত দিয়ে দিলাম। মানে ভাত শুনতে কেমন লাগছে না? আসলে আমরা তো ভাতে মাছে বাঙালি, তো ভাতই বলি আর কি। তো যাই হোক, বিরিয়ানি রাইস। তারপরে আমার লেয়ারটা কমপ্লিট, প্রতিটা লেয়ার আমার কমপ্লিট, সেমভাবে প্রতিটা লেয়ার দেওয়া হয়ে গেছিলো। তারপরে আমি এই যে আটা দিয়ে চারদিকটা মুড়িয়ে নিয়ে
তারপরে আমি দমে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। আর আমার ঘরের অবস্থা দেখে আমার তো মাথা গরম। তারপরে আমি ঘরটা একটু আস্তে আস্তে করে সব কিছু পরিষ্কার করে নিলাম। এই যে আমার তারপরে একটু বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। যারা খাবে খাবে, মানে আমিও খাবো আর কি। আর এদিকে দেখো কি অবস্থা, এদিকে আটা ফেটে গিয়ে একদম ভাপ বাড়াচ্ছিল। বাপরে বাপ, সে কি গরম লেগে গেছে। তারপরে ভাবলাম যে না, ভাপটা বের হলে তো ভালো লাগবে না। তারপর মোটামুটি 1 ঘন্টা পরেই আমি এটা খুললাম আর কি। তারপর দেখো কি ধোঁয়া বেরোচ্ছে, কত সুন্দর। তারপরে আমি একটু শিলের নোড়া দিয়ে একটু চাপা রেখেছিলাম, কারণ এদিকে হয়ে যাবে। আর দেখো ফাইনালি লুক কেমন হয়েছে। বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।